1200 শয্যার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন চিকিৎসা নিচ্ছে অন্তত 5,000 রোগী, যেখানে ইন্টার্ন চিকিৎসকদের শ্রম সবচেয়ে বেশি। রোগীদের সেবার পাশাপাশি ইন্টার্ন চিকিৎসক শীর্ষ শ্রেয়ান জড়িয়েছেন চিকিৎসা সংক্রান্ত নানা গবেষণায়। আমার কাজটা হচ্ছে ওদেরকে টেম্পারেচারের ডাটাগুলো দেওয়ার পরে আমি আসলে সময় MBBS পঞ্চম বর্ষে পড়ার সময় স্ট্রোক প্রতিরোধ ও চিকিৎসা নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান স্ট্রোক অর্গানাইজেশন WSOর সাথে ইউরোপের বাইরের একমাত্র গবেষণা সহযোগী হিসেবে কাজ করতেন তিনি, যে গবেষণাটি 2024 সালে সেরা গবেষণা হিসেবে নির্বাচিত হয়। এরপর আন্তর্জাতিক দাতা সংস্থা ডিরেক্ট রিলিফের সাথে যোগাযোগ হয় শীর্ষ শ্রেয়ানের। সংস্থাটি অনুদান হিসেবে 17 কোটি টাকার অ্যালটেপ্লেস বা থোমোবোলাইটিক ওষুধ দিতে চান, যে ওষুধ রক্তের ব্লক দূর করে রক্ত চলাচল স্বাভাবিক করে বলে জানান শীর্ষ শ্রেয়ান। এখান থেকে যে পাবলিকেশনটা হয় আমাদের, এই পাবলিকেশনটা ইন্টারন্যাশনাল জার্নাল অফ স্ট্রোকে এটা অক্টোবর মাসে পাবলিশ হয় এবং সেই মাসে এটা বেস্ট পেপার হিসাবে সিলেক্ট হয়েছিল এবং এর পরবর্তীতে আমার নামটা ছড়িয়ে যায়। তো তারপর হচ্ছে ডিরেক্ট রিলিফ যে সংস্থাটি যারা আমাদেরকে এই ওষুধটি দিচ্ছে, তারা ওই সংস্থার এশিয়া প্যাসিফিক অঞ্চলের যিনি ডিরেক্টর আছেন উনি আমাকে ইমেল করলেন যে আমাদের রাজশাহী মেডিকেল কলেজে এই ওষুধের প্রয়োজন আছে কিনা এবং থাকলে কি পরিমাণ। তাদের কাছে মোটামুটি 5,000 ভায়ালের মতো ছিল। তো এই খবরটা পাওয়ার পরে আমি সরাসরি আমাদের ডিপার্টমেন্টগুলোর সাথে কথা বলি। পরে ওষুধ সংরক্ষণ, রোগীদের প্রয়োগ সক্ষমতা সহ নানা বিষয় নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের সাথে চুক্তি করে দাতা সংস্থা ডিরেক্ট রিলিফ। এরপর গেল 25 আগস্ট 2500 ভায়াল ওষুধ পায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। হার্ট অ্যাটাকের রোগীদের যখন রক্তনালী ব্লক হয়ে যায় তখনও কিন্তু এই ওষুধটা ব্যবহার করা যায়। তো যদি তোমরা এই দুটা ইন্ডিকেশনে আমাদের ব্যবহার করার অনুমতি দাও তাহলে আমরা ওষুধটা নিব, না হলে শুধু স্ট্রোক দিলে আমরা নিয়ে তোর ব্যবহার করতে পারবো না, ওষুধটা নষ্ট হবে, এত দামি ওষুধ। তো তখন তারা কয়েকদিন সময় চায়, তারপর তারা নিজেরা ডিসকাশন করে আমাদেরকে কয়েকদিন পরে জানায় যে না, তারা আমাদেরকে অনুমতি দিচ্ছে এবং আমরা দুইটা ইন্ডিকেশনে ব্যবহার করতে পারবো। ইতোমধ্যে 20 গ্রাম ফাইলগুলো রোগীদের জন্য ব্যবহার শুরু করেছে হাসপাতাল, যা নিউরো ও কার্ডিয়াক বিভাগের সক্ষমতা বৃদ্ধি করবে বলে জানান চিকিৎসকরা। পাশাপাশি এই দুই বিভাগে রোগী মৃত্যু হার কমবে বলে জানান তারা। এর আগে রোগীদের এই মানের ওষুধ কিনতে প্রতি ভায়ালে খরচ হতো 50 থেকে 70 হাজার টাকা পর্যন্ত। পাওয়ার পরবর্তীতেই গতকাল থেকেই রোগীদের উপরে এটির প্রয়োগ শুরু করেছি এবং পরিচালক মহোদয়ের নির্দেশনায় চিকিৎসকদের সহায়তার মাধ্যমে আমরা স্ট্রোক এবং হৃদরোগী যারা আছেন তাদের সেবাতে এটি প্রয়োগ নিশ্চিত করেছি। ইন্টার্ন চিকিৎসক হয়ে হাসপাতালের জন্য এমন বড় অনুদানে অবদান রাখায় ওষুধ আনতে শীর্ষ শ্রেয়ান এখন দৃষ্টান্ত। মেডিকেল কলেজে গবেষণায় আরও বিশেষ গুরুত্বের কথা ভাবছে কলেজ কর্তৃপক্ষ। সিনিয়র যারা আমরা বিভিন্ন গবেষণা প্রকল্পে কাজ করি বা কাজ করেছি, আমাদের একটা উদ্যোগ নেব। এখানে টিচার্স অ্যাসোসিয়েশন আছে, যারা এটা বিষয় নিয়ে আমরা একটা আলোচনায় যাব। অনুদান পাওয়া 2,500 ভায়ালের মেয়াদ থাকবে 2026 সালের মার্চ মাস পর্যন্ত। ডিরেক্ট রিলিফের কাছ থেকে কিডনি সহ আরও দামি ওষুধ পাবার সম্ভাবনার কথা জানান চিকিৎসকরা। রাকিবুল হাসান, এখন, রাজশাহী।